চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের নানা কারণে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ওপেন সিক্রেট। এমনকি জামিন পাওয়া বন্দীদেরও নতুন করে শোন অ্যারেস্টের হুমকি দিয়ে নতুন কৌশলে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। এমন অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধেই। অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তর পর্যন্ত। এছাড়া সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক লেনদেন হয় এই কারাগারে। তদন্তের পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। জীবননগরের আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা কারাগার থেকে জামিন নিয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগেই। তবে হাইকোর্টের জামিন আদেশের পরও কারামুক্ত হতে তাকে গুনতে হয়েছে আরও 20,000 টাকা, যা লেনদেন হয়েছে কারাগারের সুবেদার বাদশার পরিবারের ব্যক্তিগত বিকাশ নম্বরে। ওই নাম্বার দিলে ওই নাম্বার দিলাম, ওই নাম্বারে 15,000 টাকা মারে ওই দিনকে। নাম্বারটা কার ছিল? সুবিধার মেয়ের, সুবিধার আর হেলাল। এখন এদের সাথে আর কারা কারা জড়িত আছে এইগুলো আপনারা একটু দেখেন বের করতে। কয়েদি কারা কারা বললেন যে? কয়েদি মিলন আর সোফিয়া। একই কায়দায় কুষ্টিয়ার আরেক বন্দী মামুনুর রশিদের কাছ থেকে 76,000 টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। সবগুলো অভিযোগ খোদ কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। হেলাল আমাকে বলে, মামুন ভাই এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে, তা না হলে আপনাকে ডিটেনশনও দিয়ে দিতে পারে। ভাতিজা রাসেলকে বলে দিই যে বাড়ি থেকে লাখখানিক টাকা নিয়ে যাবা এবং হেলাল ভাইকে দিবা যতটুকু পারা যায়। এছাড়া বন্দীদের সাথে সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক অবৈধ লেনদেন হয় কারাগারে। অভিযোগ অন্য বন্দী ও স্বজনদের। টাকা নেওয়ার পরে আমাকে বলে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তোমার কাকু বের হবে। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকি। আনুমানিক সন্ধ্যা 6টা সাড়ে 6টার মধ্যে আমার কাকু চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে বের হয়ে আসে। জামিন নামা আসে, এই জেলার কক্ষে নিয়েছে বিভিন্ন সময় আটকে রাখা হয়, বিভিন্ন দোহাই দেওয়া হয় যে অমুক হয়েছে, এই তো অমুক হয়েছে, আপনার কাগজপত্র এখনো ভালো করে দেখা লাগবে, আবার আছে জজ সাহেবের সঙ্গে আলাপ করা লাগবে কি কারণে কি হয়েছে। অথচ দেখা গেল শেষমেশ কিছু টাকা পালি সব ঠিক হয়ে গেছে। জামিনের পরও মুক্তির জন্য অর্থ বাণিজ্যের অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত। এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যখন কারা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো এবং সেই তদন্তে যখন আমাদের কাছে আসলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সে এরকম একজন অভিযোগ করেছে আর কি। তো গত 4 তারিখে অর্থাৎ শনিবার তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। জেলা কারাগারে গড়ে বন্দী থাকে 600 জন। কারা অভ্যন্তরে বন্দীদের জিম্মি করে এই অর্থ আদায়ের যে অভিযোগ এবং বিভিন্ন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ব্যাপারে কারা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই সচেতন মহল এবং ভুক্তভোগীদের দাবি প্রতিটি ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনা হোক। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।